বিশ্ব যখন কার্বন নির্গমন কমানোর দৌড়ে, তখন অটোমোবাইল খাতের বড় পরিবর্তন এনেছে বৈদ্যুতিক পরিবহন ইভি। উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও বাড়ছে এই পরিবহনের আগ্রহ। তবে চার্জিং অবকাঠামো ও দাম নিয়ে প্রশ্ন এখনো বড় চ্যালেঞ্জ। বৈদ্যুতিক পরিবহনকে ঘিরে বাংলাদেশের বাস্তবতা ও সম্ভাবনা তুলে ধরেছেন মামুন হুসাইন। বিশ্বজুড়ে বৈদ্যুতিক পরিবহন বিক্রি গত ৫ বছরে বেড়েছে প্রায় ৪ গুণ। শুধু ২০২৪ সালে বিক্রি হয়েছে প্রায় ১,৪০,০০,০০০। এই বাজারের শীর্ষে রয়েছে চীন ও ইউরোপ। বাংলাদেশেও এই পরিবহনের বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। পরিবেশ বান্ধব, কম রক্ষণাবেক্ষণ এবং সামান্য জ্বালানি খরচ হওয়ার কারণেই দ্রুত জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক যানবাহন। বাংলাদেশে বর্তমানে ইভি কম আছে, কিন্তু একেবারেই যে নেই এমন না। প্রচুর পরিমাণে ইলেকট্রিক ভেহিকল বাংলাদেশে এখন ঢুকছে। বর্তমানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেইনেবিলিটিটাকে আমাদের গভর্নমেন্ট প্লাস আমাদের কোম্পানিগুলো যেরকমভাবে প্রমোট করছে, অ্যান্ড আমাদের এই যে গ্রিনারিটাকে যে রক্ষা করার জন্য আমরা যে কাজগুলো করছি, সেগুলোর জন্য আমাদের হচ্ছে এনভায়রনমেন্টের দিকে তাকিয়ে ইভিগুলোকে প্রমোট করা। একটু আগের থেকে অনেক বেটার, এখন অনেক বেটার, ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করছে। কারণ ইভির আস্তে আস্তে দেখা যাচ্ছে বহির্বিশ্বের কথা চিন্তা করলে বাংলাদেশের ক্লায়েন্টরা ফার্স্টে একটাই ভয় ছিল যে চার্জ দিব কোথায়। আমরা চার্জিং স্টেশন বাসায় সেট আপ করে দিয়েছি। বেসিক্যালি বাংলাদেশের যত বাইক আছে তারা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই পরিবেশ বান্ধব না, কিন্তু আমাদের বেসিক্যালি ইলেকট্রিক বাইক আপনি হয়তো দেখতে পাচ্ছেন, সানরা আছে, ওয়ালটন আছে, যেগুলো 2 হুইলার, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব। ৫০ কিলোমিটার চালাতে একটি ইভির বিদ্যুৎ খরচ হয় মাত্র ২০ থেকে ৩০ ইউনিট, যা পেট্রোল বা অকটেনের তুলনায় প্রায় ১০ ভাগের ১ ভাগ। আমাদের যে 95 কিলোওয়াট ব্যাটারির যে ইলেকট্রিক ভেহিকেল আছে, ওইটা যদি আমরা একটা তেলের গাড়ির সাথে কম্পেয়ার করি, ওখানে দেখা যায় যে আমাদের ইভিটা ফুল চার্জ হতে আমাদের খরচ পড়ে ১,০০০ থেকে ১,২০০ টাকার মতো। আমরা যদি বলি যে ব্যাটারি সোয়াপিং সিস্টেমে তারা যখন কনভার্ট করবে, তারা যখন চলে আসবে, তখন তাদের সুবিধা হবে এটাই যে তারা খুব দ্রুত ব্যাটারি চেঞ্জও করতে পারছেন এবং লং টাইম পর্যন্ত তারা কাজ করতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ইভির দাম কমলেও দেশে শুল্ক বা ভ্যাটের কারণে তা এখনো ব্যয়বহুল। ওইখানে আমাদের যেই বাধ্যবাধকতাগুলো আছে, সেটা হচ্ছে আমরা ডিউটি স্ট্রাকচারের কারণে আমরা ওভাবে আনতে পারছি না। কিন্তু চার্জিং সেটআপ কিন্তু আমাদের এনাফ আছে। আমরা চার্জিং সেটআপ তখনই করতে পারবো যখন আমাদের ওই পরিমাণের ইলেকট্রিক গাড়ি থাকবে। বাট আমরা ইলেকট্রিক গাড়িটা আনতে পারছি না জাস্ট বিকজ এই ডিউটি স্ট্রাকচারের এই ডিফারেন্সটার জন্য। পরিবেশ বান্ধব ভবিষ্যতের কথা মাথায় রেখে চার্জিং নেটওয়ার্ক, দাম কমানো এবং নীতিগত সহায়তা মিললে দেশের রাস্তায় বৈদ্যুতিক পরিবহনের সংখ্যা দ্রুত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই খাতটাকে আমরা যদি পাবলিক লিমিটেড কোম্পানি করে জনগণের কাছে বন্ড ছাড়তে পারতাম, বন্ড ছাড়লে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে। এখানে মানুষ কিন্তু ক্ষুদ্র হলেও মানুষ কিন্তু ইনভেস্ট করতে চায়, সে তার রিটার্নটা চায়। এখন এই পরিবহন খাতটা হচ্ছে এমন একটা উর্বর খাত যে এই খাতে আপনার 10,000 কোটি টাকা যদি এখন ইনভেস্ট হয় চলবে। কারণ মানুষ তো খাদ্য ছাড়া যেমন চলতে পারে না, পরিবহনের যে যাতায়াত বলেন, মাল পরিবহন বলেন, অন্য সব কিছু মিলিয়ে কিন্তু এই পরিবহন খাতটা কিন্তু কখনো বসে থাকবে না। প্রাথমিক অবস্থায় কেউই কোনো ভালো টেকনোলজি আসলে সেটা গ্রহণ করতে চায় না, কিন্তু এটা মানুষকে বোঝাতে হবে যে এটা ইউজ করার ফলে আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারতেছি, তারপরে পরিবেশ নষ্ট হচ্ছে না। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লে দেশের অর্থনীতি, পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখবে বলেও মনে করেন তারা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।